প্রতিবার নির্বাচন আসে, সরকার গঠন হয়, আর উন্নয়নের গালগল্পে আটকে থাকে পর্যটন জেলা কক্সবাজার। দৃশ্যত কিছু অবকাঠামো নির্মিত হলেও তার কোনো সুফল নেই জনজীবনে। তাই সত্যিকার অর্থে আন্তর্জাতিক পর্যটন সেটের বাস্তবায়ন চান জেলাবাসী। সাদেক খোকার তোলা ছবিতে আজিম নিহাদের রিপোর্ট। সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, যাকে বলা হয় দেশের পর্যটন রাজধানীও। দেশের দক্ষিণ পূর্বের সেই সীমান্ত জেলাটি এখন নানা কারণে গুরুত্বপূর্ণ, ফলে বরাবরই সবার নজর থাকে এই জেলায়। জাতীয় নির্বাচন এলে দলগুলোর প্রতিশ্রুতি থাকে এই জনপদের চেহারা পাল্টে দেয়ার, কিন্তু তা অঙ্গীকার পর্যন্তই। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিদেশিদেরকে আনার জন্য এখানে কোনো ধরনের ব্যবস্থাপনা হয় নাই, যে একজনের যে বিদেশি পর্যটক আসবেন সে সৈকতে বেরোতে পারবে না, এখানে ওই রকম অবকাঠামো বা তার যে একটা বিনোদনের ব্যবস্থাপনা সে ধরনের কোনো জোন হয় না। এখানে কেবল কার তৈরি করা, তারপরে যে আমাদের সাবরাং যে পর্যটন হাব তৈরি করা হয়েছে সেটিকে আরও গতিশীল করা, এবং আমরা ইকোসিস্টেমে আমরা সোনাদিয়াকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। নাগরিক সমাজের মতে বিগত বছরগুলোতে কক্সবাজারে বেশ কিছু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও স্থানীয়ভাবে এর তেমন কোনো প্রভাব পড়েনি। সংকীর্ণ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, ভঙ্গুর স্বাস্থ্যখাত আর রোহিঙ্গা সংকটে নাকাল জেলার মানুষ। যারা নির্বাচিত হবেন এদের জন্য বড় একটা চ্যালেঞ্জের একটা বিষয়। এদেরকে আসলে কিভাবে ওনারা এই রোহিঙ্গা সমস্যাটা, পুনর্বাসন সংক্রান্ত বিষয়টা ওনারা কিভাবে করবেন, একটা ডিউরেবল সলিউশন ওনারা কিভাবে বের করবেন, এটা একটা জাতীয় সমস্যা, কিন্তু এটা আঞ্চলিক সমস্যা এখন অনেক বড় আকার ধারণ করেছে। অবকাঠামো বা ব্যবসায়িক কেন্দ্র গড়ে ওঠা দরকার, পর্যটন কেন্দ্রিক, সেগুলো সেটা হয়নি। নির্বাচনে আগে যে প্রার্থীরা এই বিষয়ে পর্যটনের যে বিকাশে যে প্রতিশ্রুতিগুলো দেন সেগুলো আসলে সেভাবে বাস্তবায়ন হয়নি। এই নির্বাচনে যারা প্রার্থী আছেন আমি তাদের কাছে অনুরোধ করব, এবং আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের কিছু বিষয়ে পরিবর্তন আসা দরকার। শহরে চাকচিক্য বাড়লেও শেষ হয় না প্রান্তিক মানুষের দুঃখ। টেকসই বেড়িবাঁধ না থাকা সহ নানা বঞ্চনায় ঘেরা তৃণমূলের মানুষের জীবন। আমরা চাচ্ছি যে একটা রাস্তাঘাট পরিষ্কার হবে, একজন ভালো মানুষ আসলে আমাদের দিকে তাকাবে। আমরা এরকম একজন ব্যক্তি চাই যে আমাদের চতুর্দিকে বেড়িবাঁধের কাজ করবে আর আমাদের পারাপারের জন্য সুযোগ সুবিধা করে দিবে। নিরপেক্ষভাবে এই জিনিসটা যারা করতে পারবে, সমাধান দিতে পারবে, একটা সুন্দর মহেশখালী গড়ে তুলতে পারবে, আমরা এরকম একটা প্রার্থী চাই। আগামী জাতীয় নির্বাচন ঘিরে জেলার 4টি আসনে বিএনপি জামায়াত প্রায় সব আসনে প্রার্থী চূড়ান্ত করলেও এখনো পিছিয়ে নতুন দল এনসিপি। এই জেলায় এবার মোট ভোটার 18,14,863 জন। আজিম নিহাদ, চ্যানেল 24, কক্সবাজার।